গুড মর্নিং। মনের কথায় সবাইকে স্বাগত। সব ভালো আছো নিশ্চয়ই। আমি আজকে শেয়ার করব, অনেকের রুটি পরোটা হজম হয় না, খেলেই না গ্যাস অম্বলের একটা প্রবলেম হয়, যেটা আমারও হতো, কিন্তু এখন মহা আনন্দে খাচ্ছি। সেটা কীভাবে বানাচ্ছি সেই প্রসেস রেসিপিটা বানানোর পদ্ধতিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, প্রথমে আমি এখানে বড় কাপের কফি মাগের 1 মাগ জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই জলটা একটু ফুটবে, দেখো একটু গরম হবে, আর শীতকাল তো জল গরম হতে একটু টাইম লাগে। ততক্ষণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে লবণ। হ্যাঁ, একটা আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। চিনি। পরোটা করবো আজকে রুটি না, পরোটা আটা ময়দা মিশিয়ে। হ্যাঁ, তারপরে সাদা তেল। ব্যাস, এরপরে যেটা দেব সেটা হচ্ছে স্কিনের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, হজম হবে, এই যে গোটা জিরে। অনেক সময় 5 ফোড়নও দিই, কালকে 5 ফোড়ন দিয়েছিলাম, ওটা টেস্টের জন্য। গোটা জিরের আবার আলাদা গুণ। এটা ফুটুক, একটু ফুটতে থাক। দেখো জলটা টকবক করে ফুটছে তো, এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে কাপটা দেখতে পাচ্ছ তোমরা, এই কাপটার 1 কাপ জল নিয়েছিলাম। আর এই দেখো এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি, বুঝলে? আটা ময়দা মিশিয়ে করব আমি। আর শুধু ময়দাও করা যায়, কিন্তু স্বাস্থ্যের কারণে। হ্যাঁ, এই দেখো দিয়ে দিলাম, যতটা যায় আর কি দিয়ে দিলাম। এবার না গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বন্ধ করে দিলাম। গোটা জিরে দিলাম, এর মধ্যে একটু জোয়ান দেওয়া যেতে পারে, আজকে জিরেটাই দিই। কালকে দিয়েছিলাম 5 ফোড়ন। স্বাস্থ্যের জন্য, স্কিনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে গোটা জিরে। না, গোটা জিরের জলও যদি তুমি সকালে খাও, তোমার পেট তো পরিষ্কার হবে, স্কিনের জন্য ভীষণ ভালো। ওই জন্য আটা ময়দা মিশিয়ে এই যে এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি। গ্যাসটা তো বন্ধ, ঠান্ডা হোক, একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে আস্তে 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 মেখে নেব। হ্যাঁ, একটু সময় দিতে হবে। দেখো প্রচণ্ড গরম ছিল তো, তারপরে আমি একটু ঠান্ডা করতে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে এরকম করে মাখলাম। একদম নরম তুলোর মতো হয়ে গেছে। এরপরে কী করবো জানো, একটু সাদা তেল দিয়ে ওপরটাতে, যাতে শক্ত না হয়ে যায়, একটু ঢেকে রাখি। হ্যাঁ, সাদা তেল দিয়ে করে ঢেকে রাখি। এরপরে আস্তে আস্তে ডো কেটে পরোটা বানাবো। পরোটা বানানোটা তোমাদের দেখাবো। আমি একটু অন্য স্টাইলে পরোটাটা করি। ঢাকা থাক। আস্তে আস্তে না আমি এরকম উষ্ণ উষ্ণ গরম আছে, কিন্তু বেশ ভালো লাগছে। এবারে আমার এত নরম হয়ে যায় না, তুলোর মতো। সরি। এবার কী হচ্ছে না তো, এগুলোকে যখন পরোটা বানানো আমি দেখিয়ে দিচ্ছি, তখন না পেটের জন্য তো খুবই ভালো, স্বাস্থ্যের কারণ, স্কিনের জন্য ভালো, কারণ আটাটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর জিরেটাও সেদ্ধ হচ্ছে জলের মধ্যে। এবারে আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে অনেকক্ষণ বাদে যখন খাবে, তখন দেখবে পরোটাটা নরম তুলোর মতো, একদম শক্ত হবে না, একদম শক্ত হবে না। এ একটা বিরাট গুণ। আমি তো এইভাবেই বানাই। কালকে এক একদিন এক এক রকম দিই। কালকে যেমন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম, আজকে গোটা জিরে দিলাম। দেখো 4টে কোনা ভাজতে হবে ভালো করে। যদিও কোনাগুলো আমি খুব পাতলাই করেছি, তাহলে অনেক সময় কোনা, এই যে কর্নারগুলো না দেখবে অনেক সময় কাঁচা কাঁচা থাকে, খুব বাজে লাগে। আচ্ছা, এই যে এবার একটু সামান্য তেল দেবো, সাদা তেল, সামান্য সাদা তেল দিলাম, দিয়ে ভেজে নিলাম। একদিন ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করলাম। এই প্রসেসে আটাটা আটা ময়দা মিশিয়ে, আমি আটার পরিমাণটা বেশি দিই, ময়দাটা কম দিই, আর বেলি হচ্ছে ময়দা দিয়ে। ব্যাস হয়ে গেল আমাদের একদম নতুন পদ্ধতিতে পরোটা, যেটা খেলে কোনো গ্যাস অম্বল হবে না, অনেকক্ষণ পর্যন্ত পরোটাটা ঠান্ডা থাকবে, প্রচণ্ড হেলদি।
অথচ আমি রুটি পরোটা খাচ্ছি। রাখছি, হ্যাঁ, সবাই ভালো থেকো। আর এই ভিডিওটাতে যদি তোমাদের ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমরা তো করোই, আমার সঙ্গে আছো। সবার ভালো কাটুক দিন, হ্যাঁ, এইভাবে একদিন করে দেখো কেমন লাগলো। রাখছি।